দ্বিতীয় বিষয়টা সেটি হচ্ছে যে মানুষ ডাইরেক্ট আল্লাহ রব্বুল আলমিনকে না ডেকে আল্লাহ রব্বুল আলমিন এবং বান্দার মাঝে কোনো ব্যক্তিকে, কোনো খাস ব্যক্তিকে, কোনো বস্তুকে, কোনো মানুষের গুণকে ওয়াসিলা বানানো, এবং যারা ওয়াসিলা হিসাবে কোনো মানুষকে গ্রহণ করে তাদের নিকটেও কোরআন থেকে দলিল রয়েছে। তারাও সেই কোরআন থেকে দলিল দেয় যে এই দেখো, কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এখানে ওয়াসিলা শব্দ এসেছে, তাহলে আল্লাহ এবং মানুষের মাঝে ওয়াসিলা থাকতে হবে। কিন্তু আসলে কথা হচ্ছে এই যে তারা যে এই ওয়াসিলার শব্দের অর্থ নিচ্ছে, এটি এই অর্থে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেন নাই। এই জন্য নাওয়াকিজুল ইসলামের মধ্যে যে কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে এই, মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইতা ইয়াদউহুম ওয়া ইয়াসআলুহুমুশ শাফাআ ওয়া ইয়াতাওয়াক্কালু আলাইহিম, যে আল্লাহ রাব্বুল আলামিন এবং বান্দার মাঝে ওয়াসিলা বানায়, তারা কোনো মাধ্যম বানায়, এবং তারা লজিক হিসাবে এটি বলে থাকে যে যেমনভাবে আপনি একটি বড় ধরনের মানুষ, একটি প্রধানমন্ত্রীর সাথে আপনি ডাইরেক্ট দেখা করতে পারবেন না, বরং তার সাথে আপনাকে তার নিচে যে ব্যক্তি রয়েছে, তার নিচে যে ব্যক্তি রয়েছে, এইভাবে স্টেপ বাই স্টেপ তার সাথে আপনি দেখা সাক্ষাৎ করতে পারবেন। এটা তারা লজিক হিসাবে এই উদাহরণটি পেশ করে। আসলে আমাদেরকে মনে রাখতে হবে শরীয়তের ব্যাপারে, একটি হচ্ছে আকল, একটি হচ্ছে নাকল, একটি হচ্ছে আমাদের ব্রেন, আর একটি হচ্ছে আমাদের কপি করা বস্তু। আমাদের এই পুরো ইসলামী শরীয়তটি এটি আকলের উপর ভিত্তি করে নয়, মানে এটি মানুষের ব্রেনের উপর ভিত্তি করে নয়, বরং পুরো বস্তুটা কপি করা, নকল করা। মানে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইভাবে তার উম্মতদেরকে পৌঁছিয়ে দিয়েছে, এবং তার সাহাবায়ে কেরামগণ সেইভাবে পৌঁছিয়ে দিয়েছেন। তো অনেক সময় আমাদের মাথার ভিতরে ব্রেন, আমাদের লজিক একটি কথা বলবে, কিন্তু আমরা সেই লজিককে শরীয়তের উপরে প্রাধান্য দিতে পারবো না। যেমনভাবে যারা ওয়াসিলাকে প্রমাণ করার জন্য এই ধরনের কথা বলে থাকে, তাদের লজিক হিসাবে তাদের উদাহরণ দুনিয়াবি হিসাবে ঠিক আছে, কিন্তু এই উদাহরণটি বা এই লজিকটি শরীয়তের ব্যাপারে খাটবে না। এবং তারা সব সময় হারাম ওসিলা ব্যবহার করে থাকে, যেই কাজগুলো মক্কার মুশরিকরা, কাফিররা করত। এবং মক্কার মুশরিকরা, কাফিররা যে মূর্তি পূজাগুলো করত, তারা ভালো নিয়তে করেছে, ভালো নিয়তে কাজ করার পরেও কিন্তু তারা সাকসেসফুল হতে পারেনি। এখান থেকে যে সূক্ষ্ম পয়েন্টটি আমাদেরকে মনে রাখতে হবে সেটি হচ্ছে এই, যে আমরা যে কোনো কাজ করি না কেন, আমাদের নিয়ত তো ভালো থাকতেই হবে, এটি প্রথম কথা। কিন্তু এর অর্থ এই নয় যে আমাদের নিয়ত ভালো তো আমাদের কাজও ভালো, এটি কোশ্চিন কালেও হতে পারে না। এটি জরুরি না যে 100-এর মধ্যে 100% আমাদের নিয়ত ভালো তো কাজও ভালো। যেমনভাবে মক্কার মুশরিকরা তারা যে মূর্তি পূজার ইবাদত করেছে, ভালো নিয়ত নিয়ে করেছে, কিন্তু তাদের এই ভালো নিয়ত, তাদের এই কাজ তাদেরকে সাকসেসফুল করতে পারেনি, তাদেরকে সফল করতে পারেনি। এবং তারা উত্তরে কি দিয়েছে? তারা উত্তরে এটি দিয়েছে যে আমরা এই মূর্তি পূজাগুলো এই জন্য করি যাতে করে এই মূর্তিগুলো বা এর মাধ্যম দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হতে পারি। এই কথাগুলো তারা বলেছে, কিন্তু তারপরেও এটি কাজ হয় নাই। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে মানুষ অনেক ধরনের ওসিলা করে থাকে আসলে, এবং এই বিষয়গুলো খুব ডিটেলসভাবে বললে মানুষ বুঝতে পারবে, কিন্তু যেহেতু আমাদের নিকটে সময় সংকীর্ণ, সময়ের স্বল্পতা, সেই জন্য আমরা বলতে চাই যে ওয়াসিলা, এক ধরনের ওয়াসিলা রয়েছে যেটাকে বলা হয় শিরকি ওয়াসিলা। যেমনভাবে একজন মানুষ কবরে গিয়েছে, একজন মানুষ মৃত্যু ব্যক্তি, সেই মৃত্যু ব্যক্তিকে গিয়ে আমি বলতেছি যে হে অমুক ব্যক্তি, হে আব্দুল কাদের জিলানি, হে অমুক ব্যক্তি, আমাকে সন্তান দাও, আমাকে এটা দাও, ওটা দাও, এই ধরনের কথা বা এই ধরনের কাজ যদি আমরা করি, এটাকে বলা হয় শিরকি ওয়াসিলা। এবং এই শিরকি ওয়াসিলা যখন মানুষ করবে, তখন মানুষ মুসলমান থাকবে না, ইসলাম থেকে দূরে সরে যাবে। তারপরে ওয়াসিলার আর একটি ধরন হচ্ছে বিদাতি ওয়াসিলা। বিদাতি ওয়াসিলা এটি শিরকি ওয়াসিলা নয়, কিন্তু বিদাতি ওয়াসিলা। সেটি কিভাবে? সেটি এইভাবে যে আমি
আমার যা চাওয়া পাওয়া আমি ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই চাচ্ছি যে হে আল্লাহ তুমি আমাকে সন্তান দাও, আমাকে এটা দাও, আমাকে ওটা দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে চাওয়ার মধ্যে কোনো মানুষের গুণকে আমি শামিল করে দিলাম। যেমনভাবে বললাম যে অমুক আলিমের ওয়াস্তে, অমুক ভালো মানুষের ওয়াস্তে আমি তোমার নিকটে চাচ্ছি, তুমি আমার দোয়াটা কবুল করো। এই ধরনের ওসিলা, এই ধরনের ওসিলাকে বলা হয় বিদাতি ওসিলা। এই সমস্ত ধরনের ওসিলা হারাম, ইসলামের মধ্যে এর কোনো প্রমাণ নেই। এবং একজন মুসলমান, একজন মুওয়াহিদ, যার ভিতরে তৌহিদ মজবুত রয়েছে, যার আকীদা ঠিক আছে, সেই ধরনের মানুষ এই ধরনের ওসিলা কোনোদিন গ্রহণ করতে পারে না, বরং সে ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে চাবে তার যা সমস্যা। আমাদেরকে মনে রাখতে হবে যে ওসিলার কিছু এমন প্রকার রয়েছে যেটি জায়েজ, সেটি হচ্ছে এই। কিন্তু এখানে ওসিলার জায়েজ প্রকার এর অর্থ এই নয় যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন কাছে ডাইরেক্ট চাইতে পারবো না, কোনো আরও মাধ্যম লাগবে, এর অর্থ এটি নয়। আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেই সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে চাও। আমরা যখন দোয়া করব, যেগুলোকে বলা হয় ইসমে আজম, এই ইসমে আজম দিয়ে মানুষ দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে আমরা প্রথম বুঝতে পারলাম যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করতে পারবো। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বলতে পারবো হে আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি ওয়াদুদ, আরও বিভিন্ন আল্লাহ রাব্বুল আলামিনের নাম রয়েছে, সুতরাং তুমি আমার এই কাজ করে দাও, আমার এই সমস্যা দূর করে দাও, আমার এটা করে দাও। এই ধরনের কথা আমরা বলতে পারবো। মানে আল্লাহ রাব্বুল আলামিনের নাম দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করতে পারবো। এটি জায়েজ ওয়াসিলার প্রথম প্রকার। দ্বিতীয় আরেকটি প্রকার হচ্ছে যে আমরা নিজের ভালো আমলকে ওয়াসিলা বানিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করতে পারবো। এর প্রমাণ হচ্ছে যে একটি বিখ্যাত ঘটনা, যে ঘটনার ভিতরে তিনজন ব্যক্তি একটি পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় বৃষ্টি ধরে, প্রচুর বৃষ্টি ধরার পরে সেই তিনজন ব্যক্তি একটি গুহার ভিতরে আশ্রয় নেয়। আশ্রয় নেওয়ার পরে একটি পাথর এসে সেই গুহার মুখটা বন্ধ হয়ে যায়। তারপরে তিনজনেই তাদের নিজেদের নেক আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা আরম্ভ করলো। তাহলে তিনজনই যখন নিজের আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করলো, তিনজনের মধ্যে প্রথমজন যখন তার নিজের ভালো আমল আল্লাহর দরবারে পেশ করলো, সে বলল হে আল্লাহ আমি যদি এই কাজটা তোমার জন্য করে থাকি তাহলে তুমি আমাদেরকে আজকে এই মুসিবত থেকে দূর করে দাও। তাহলে পাথরটা একটু সরে গেল। দ্বিতীয় ব্যক্তি সেম কথা বলল, আমি যদি এই কাজটা তোমার জন্য করে থাকি তাহলে তুমি আমাদেরকে এই মুসিবত থেকে দূর করে দাও। পাথর আরও একটু সরে গেল। তৃতীয় ব্যক্তি বলল যে আমি যদি এই ভালো কাজটা তোমার জন্য করে থাকি তাহলে তুমি আমাদের থেকে এই মুসিবতটা দূর করে দাও। এবং পাথর পুরোটাই সরে গেল এবং মানুষগুলো, সেই তিনজন ব্যক্তি সেই গুহার ভিতর থেকে বাহির হয়ে গেল। তাহলে আমরা এই ঘটনা থেকে আমরা স্পষ্টভাবে প্রমাণ পাই, দলিল পাই যে মানুষ নিজের ভালো আমল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করতে পারে। মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বলতে পারে হে আল্লাহ আমি তো এই কাজটা তোমার জন্যই করেছি, যে তুমি তো ভালো করেই জানো যে এই কাজটা, এই ভালো কাজটা তো আমি শুধু তোমার জন্যই করেছি, সুতরাং তুমি আমার এই কাজটা করে দাও, সুতরাং তুমি আমাকে মাফ করে দাও। এই ধরনের কথা আমরা বলতে পারি। তাহলে আমরা আমাদের সামনে জায়েজ ওসিলার দুইটি প্রকার হয়ে গেল। তৃতীয় একটি প্রকার হচ্ছে আমরা কোনো নেক মানুষ, কোনো ভালো মানুষ, কোনো পরহেজগার মানুষ, তার নিকটে গিয়ে আমরা বলতে পারবো যে হে ব্যক্তি বা হে আলেম আপনি আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দোয়া করে দিন। সেই ব্যক্তি আমার জন্য দোয়া করতে পারবে। এই তিন ধরনের ওসিলা ব্যতীত আর কোনো ধরনের ওসিলা, যত মাধ্যম আমরা গ্রহণ করব সব শিরকি নয় বিদআতি ওসিলার মধ্যে পড়ে যাবে। আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গিয়েও এখন আমরা বলতে পারবো না। একজন জীবিত মানুষ, সে নেককার পরহেজগার মানুষ ছিল, তার নিকটে গিয়ে আপনি দোয়া চেয়েছেন, সেই ব্যক্তি আপনার জন্য দোয়া করেছেন, কিন্তু এখন সেই মানুষটা মারা যাওয়ার পরে আপনি তার কবর নিকটে গিয়ে বলবেন, এটি শিরক বিদআত এই সমস্ত ধরনের ক্যাটাগরির মধ্যে পড়ে যাবে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা নিজেরা এবং আমাদের সন্তান সন্ততি, আমাদের পরিবার, আমাদের ফ্যামিলির প্রত্যেকটি মানুষকে যেন এই ইসলাম ভঙ্গকারী বিষয়গুলো আমরা নিজে জানতে পারি এবং আমাদের যে
পরিবারের মানুষ রয়েছে তাদেরকেও যেন আমরা জানাতে পারি যে কি কি কাজ করলে মানুষ ইসলামের ভিতরে থাকে, কি কি কাজ করলে মানুষ ইসলাম থেকে দূরে সরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সমস্ত ইসলাম ভঙ্গকারী বিষয়গুলো ভালো করে বোঝা এবং তার উপর আমল করা এবং অন্যকে শেখানোর তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল